আচ্ছা, এই অ্যাড্রিনার্জিক রিসেপ্টর আজকে পড়াবো। এই রিসেপ্টর বলতে আচ্ছা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর। আচ্ছা, অ্যাড্রিনালিনের নাম শুনছো? কথা বলবা আমার সঙ্গে। অ্যাড্রিনালিনের নাম শুনছো? অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন। জি স্যার, শুনছি স্যার। হ্যাঁ, এটা কোত্থেকে সিক্রেশন হয় বলতে পারো? দুইটা হরমোন ইম্পর্টেন্ট হরমোন, অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন। স্যার মোনো অ্যামোনো নিউরোট্রান্সমিটার। এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে আমাদের শরীরে। সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স আর একটা হচ্ছে অ্যাড্রেনাল মেডালা। একটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স আর একটা হচ্ছে অ্যাড্রেনাল মেডালা। তাহলে কি হলো? অ্যাড্রিনালিন গ্ল্যান্ড আছে আমাদের শরীরের মধ্যে, যার দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাড্রিনাল অ্যাড্রিনার্জিক মেডালা, আরেকটা হচ্ছে অ্যাড্রিনালিন কর্টেক্স। অ্যাড্রিনার্জিক মেডালা। আচ্ছা, এই অ্যাড্রিনার্জিক মেডালা থেকে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন দুইটা হরমোন সিক্রেশন হয়। এই হরমোন দুটাকে যেহেতু অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, সেহেতু এই হরমোন দুইটাকে বলে অ্যাড্রিনার্জিক হরমোন। অ্যাড্রিনার্জিক হরমোনগুলো রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, আমাদের বডির মধ্যে রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। রিসেপ্টর সম্বন্ধে আইডিয়া আছে? জি স্যার আছে। রিসেপ্টরস হচ্ছে স্যার ড্রাগস অর প্রোটিন বাইন্ডিং সাইট, যেখানে স্যার মানে ড্রাগস অর এনি প্রোটিন অর এনি এনজাইম যেটা স্যার বাইন্ড করে স্যার এটার অ্যাগনিস্ট অথবা অ্যান্টাগনিস্ট ইফেক্ট দেয়। অ্যাগনিস্ট মানে কি? অ্যাগনিস্ট মানে হচ্ছে স্যার মিমিক অফ অ্যাকশনস, মানে যে পারপাসে স্যার বাইন্ড করছে, যে সাপোজ এসিটাইল কোলাইন যে নেচারে স্যার, সে যদি বাইন্ড করে রিসেপ্টরে ওই রকমই নেচার শো করে, তাহলে সেটা হচ্ছে অ্যাগনিস্ট। আর যদি স্যার তার ফাংশনটাকে ব্লক করে দেয়, তাহলে হচ্ছে অ্যান্টাগনিস্ট। আচ্ছা ঠিক আছে, আমাকে বলতে দাও। লাস্ট পার্টে চলে আসো, লেকচার শিটের লাস্ট পার্টে, সেকেন্ড পাতায় আসো। যে লেখা আছে দেখো, ড্রাগস অপারেটিং অ্যাট রিসেপ্টরস মে বি অ্যাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট। তাহলে কি হলো? ড্রাগস অপারেটিং অ্যাট রিসেপ্টরস মে বি অ্যাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট। আচ্ছা, এই অ্যাগনিস্ট, এখন প্রশ্ন হচ্ছে রিসেপ্টর কাকে বলে? রিসেপ্টর হচ্ছে সেলুলার ম্যাক্রোমলিকিউল। ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে কি? লার্জ বলো। সাইজ। লার্জ মলিকিউলগুলোকে বলা হয় ম্যাক্রোমলিকিউল। তাহলে সেলুলার ম্যাক্রোমলিকিউলস with which physiological ligand oblique drug binds to give a particular biological activity are called receptor. তাহলে সেলুলার ম্যাক্রোমলিকিউল, তার মানে সেলের মধ্যে যে বা মেমব্রেনের যে ম্যাক্রোমলিকিউল, যে বড় মলিকিউলগুলো থাকে, যার সঙ্গে ফিজিওলজিক্যাল লিগ্যান্ড অথবা ড্রাগ বাইন্ড করে, এবং আমরা একটা পার্টিকুলার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি বা ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি পাই। এই ম্যাক্রোমলিকিউলগুলোকেই রিসেপ্টর বলা হয়। এই রিসেপ্টরের নেচারটা হচ্ছে প্রোটিন ইন নেচার। রিসেপ্টরগুলো সাধারণত প্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা, এই রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, যেমন ধরো এখন প্রশ্ন হচ্ছে ফিজিওলজিক্যাল লিগ্যান্ড কি? ফিজিওলজিক্যাল লিগ্যান্ড হচ্ছে আমাদের বডির মধ্যে পাওয়া যায়, আর ড্রাগ মলিকিউল আমাদের বডির মধ্যে পাওয়া যায় না, বাইরে থেকে নিতে হয়।
তার ফিজিওলজিক্যাল লিগ্যান্ড কি? ফিজিওলজিক্যাল লিগ্যান্ড হচ্ছে আমাদের বডির মধ্যে যে লিগ্যান্ডগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় ফিজিওলজিক্যাল লিগ্যান্ড। যেমন একটা এক্সাম্পল, অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন একটা ফিজিওলজিক্যাল লিগ্যান্ড, একটা ফিজিওলজিক্যাল লিগ্যান্ড। আচ্ছা, এই ড্রাগ মলিকিউলগুলো যেগুলো রিসেপ্টরের উপর কাজ করে সেগুলো অ্যাগনিস্ট হতে পারে, অ্যান্টাগনিস্ট হতে পারে। তাহলে কি হলো, রিসেপ্টরের উপর যে ড্রাগ মলিকিউলগুলো কাজ করে সেগুলো অ্যাগনিস্ট হতে পারে এবং অ্যান্টাগনিস্ট হতে পারে। এই অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট বুঝতে গেলে আমাদের নিচের দুটো টার্ম আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে অ্যাফিনিটি আর একটা হচ্ছে এফিকেসি। অ্যাফিনিটি হচ্ছে the tendency of a drug molecule to bind to the receptor is called affinity. The tendency, ইচ্ছা, the tendency of a drug molecule, the tendency of a drug molecule to bind to receptor is called affinity. অর্থাৎ রিসেপ্টরের সঙ্গে ড্রাগ মলিকিউলের বাইন্ড করার যে ইচ্ছা সেটাকে বলা হয় অ্যাফিনিটি। অর্থাৎ ড্রাগ মলিকিউলের রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করার ক্ষমতাটাকে বলা হয় অ্যাফিনিটি। বুঝা গেল? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এফিকেসি। এফিকেসিটা কি? দ্য অ্যাবিলিটি অফ এ ড্রাগ মলিকিউল আফটার বাইন্ডিং উইথ দি রিসেপ্টর to produce particular physiological effect is called efficacy. অর্থাৎ যখন ড্রাগটা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে তখন সে একটা পার্টিকুলার ফিজিওলজিক্যাল ইফেক্ট দিবে। এই ইফেক্টটাকেই বলা হয় এফিকেসি। এই ইফেক্টটাকেই বলা হয় এফিকেসি। অর্থাৎ ড্রাগ মলিকিউলের অ্যাবিলিটি মানে কি? দক্ষতা, দক্ষতা নাকি না, অ্যাবিলিটি। ড্রাগ মলিকিউলে রিসেপ্টরের সঙ্গে বাইন্ডিংয়ের পরে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি দেওয়ার যে দক্ষতা সেটাকে বলে এফিকেসি। অর্থাৎ অ্যাফিনিটি, এফিকেসি সোজা কথায় বলতে গেলে ড্রাগ মলিকিউল রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে এবং বাইন্ড করার পরে একটা পার্টিকুলার ফিজিওলজিক্যাল ইফেক্ট দিবে। এটাই হচ্ছে অ্যাফিনিটি অ্যান্ড এফিকেসি। কি হলো, একটা ড্রাগ মলিকিউল একটা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে, এটা হচ্ছে অ্যাফিনিটি। আর একটা হচ্ছে রিসেপ্টরের সঙ্গে বাইন্ডিংয়ের পরে ড্রাগ মলিকিউল একটা ফিজিওলজিক্যাল ইফেক্ট দেয়, সেটা হচ্ছে এফিকেসি। বোঝা গেল? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, গুড। এবার আসো অ্যাগনিস্ট। অ্যাগনিস্ট কাকে বলে? Agonist has both affinity and efficacy. Agonist has both affinity and efficacy. আচ্ছা, কি হলো, অ্যাগনিস্টের অ্যাফিনিটিও আছে, এফিকেসিও আছে। অ্যাফিনিটি মানে ড্রাগ বাইন্ড করে, সে টেন্ডেন্সি রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে যে টেন্ডেন্সিটা সেটাকে বলে অ্যাফিনিটি। আর এফিকেসি হচ্ছে বাইন্ডিং এর পরে যে ফিজিওলজিক্যাল ইফেক্ট দেয় সেটা হচ্ছে এফিকেসি। তাহলে অ্যাগনিস্ট রিসেপ্টরের সঙ্গে বাইন্ডও করবে এবং একটা পার্টিকুলার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি দিবে। অ্যাগনিস্ট রিসেপ্টরের সঙ্গে বাইন্ডও করবে এবং সঙ্গে সঙ্গে একটা পার্টিকুলার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি দিবে। আর অ্যান্টাগনিস্ট কাকে বলে? অ্যান্টাগনিস্ট হ্যাজ অ্যাফিনিটি বাট নো এফিকেসি। অ্যান্টাগনিস্ট হ্যাজ অ্যাফিনিটি। অ্যান্টাগনিস্ট রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে পারে কিন্তু কোনো এফিকেসি নাই, অর্থাৎ ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি নাই, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি নাই, এফিকেসি নাই। তাহলে কি হলো, অ্যাগনিস্টের অ্যাফিনিটিও আছে, এফিকেসি আছে। অ্যান্টাগনিস্টের অ্যাফিনিটি আছে কিন্তু এফিকেসি নাই। বোঝা গেল? স্যার অ্যান্টাগনিস্টের তো ফিজিওলজিক্যাল ইফেক্টস থাকে স্যার। থাকে। এখন প্রশ্ন যে কিভাবে দেয়, তাই তো? আচ্ছা, ধরো অ্যাড্রিনালিন একটা ফিজিওলজিক্যাল লিগ্যান্ড, সে যখন বিটা ব্লকার, হ্যাঁ, সে যখন অ্যাড্রিনার্জিক রিসেপ্টরের সঙ্গে
অ্যাড্রিনালিন যে রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে সেই রিসেপ্টরগুলোকে বলা হয় অ্যাড্রিনার্জিক রিসেপ্টর। অ্যাড্রিনার্জিক রিসেপ্টর দুই ধরনের, একটা হচ্ছে আলফা রিসেপ্টর, একটা হচ্ছে বিটা রিসেপ্টর। এখন এই বিটা রিসেপ্টরের সঙ্গে যখন অ্যাড্রিনালিন বাইন্ড করবে, অ্যাড্রিনালিনের সঙ্গে বাইন্ড করবে, তখন আমরা সহজেই শ্বাস প্রশ্বাস নিতে পারি। আমরা সহজেই শ্বাস প্রশ্বাস নিতে পারি। না, আরেকটা এক্সাম্পল দিই। এটা এই এক্সাম্পল হবে না। কোনটা দেই? হিস্টামিন। হ্যাঁ, আচ্ছা, হিস্টামিনের নাম শুনছো? জি স্যার। হিস্টামিন কি? স্যার এটা নিউরোট্রান্সমিটার স্যার। নিউরোট্রান্সমিটার বললে ভুল হবে। এটা একটা অটোকয়েড। অটোকয়েড আমাদের বডির মধ্যে পাওয়া যায়, আমাদের বডির মধ্যে পাওয়া যায়। এই হিস্টামিন তিন ধরনের রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে। একটা হচ্ছে H1 রিসেপ্টর, H2 রিসেপ্টর আর H3 রিসেপ্টর। তো আমার কাছে ইম্পর্টেন্ট H1 রিসেপ্টর। আচ্ছা, যখন হিস্টামিন H1 রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে তখন অ্যালার্জিক রিয়াকশন হয়। আমরা ঠান্ডা লাগলে কাশি না, হাঁচি দেই না, কি জন্য দেয়? এটা অ্যালার্জি তো নাকি? জি স্যার। তো অ্যালার্জি কি জন্য হয় আমাদের? স্যার হাইপার সেন্সিটিভিটি। অ্যালার্জি কি জন্য হয়? যখন মলিকুলার লেভেলে কথা বলো, যখন হিস্টামিন এন্ডোজিনাস ম্যাটেরিয়াল, হিস্টামিন হিস্টামিন একটা লিগ্যান্ড, ফিজিওলজিক্যাল লিগ্যান্ড। এর তিনটা রিসেপ্টর আছে, একটা হচ্ছে H1 রিসেপ্টর, একটা হচ্ছে H2 রিসেপ্টর, একটা হচ্ছে H3 রিসেপ্টর। হিস্টামিন যখন H1 রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে তখন অ্যালার্জি হয়, অর্থাৎ আমরা হাঁচি ফেলি, কাশি দেই, তারপরে নাক দিয়ে পানি পড়ে, এগুলো হচ্ছে অ্যালার্জি। তাহলে অ্যালার্জি কখন হয়? যখন হিস্টামিন H1 রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, অ্যালার্জিক রিয়াকশন দেয়। আচ্ছা, তাহলে আমরা আমরা ঠান্ডা লাগলে কি ওষুধ খাই বলো? স্যার ফিক্সোফেনাডিন, সিটিরিজিন। অ্যান্টিহিস্টামিন স্যার, অ্যালাস্ট্রল, অ্যান্টিহিস্টামিন। সেট্রিজিন খায়, বা ফিক্সোফিনাডিন আছে নাকি? জি স্যার জি স্যার, আছে। টেকনিক্যালি আছে স্যার। এটা কি H1 ব্লকার? জি স্যার। আচ্ছা, স্যার তাহলে লেভোসিটিরিজিন, সিটিরিজিন। আচ্ছা, তাহলে ফিক্সোফিনাডিনের কথাই বলি। তোমাদের কথা অনুযায়ী ফিক্সোফিনাডিন হচ্ছে একটা অ্যান্টাগনিস্ট। এর এফিকেসি আছে কিন্তু না, এফিনিটি আছে, এফিকেসি নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ফিক্সোফিনাডিন কিভাবে কাজ করে? হচ্ছে এই ফিক্সোফিনাডিন হচ্ছে তোমার H1 রিসেপ্টর ব্লকার। ব্লকার মানে অ্যান্টাগনিস্ট স্যার। ব্লকার মানে কি? বাংলা ইংরেজি থেকে স্যার বাংলা। ব্লক করা স্যার। ব্লক করা মানে কি? বন্ধ করা। বন্ধ করা হচ্ছে ব্লকার। আচ্ছা, তাহলে কি হলো? যখন ফিক্সোফিনাডিন H1 রিসেপ্টরকে ব্লক করবে তখন হিস্টামিন আর H1 রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে পারবে? না স্যার, বাইন্ড করা সম্ভব না স্যার। বাইন্ড করতে পারবে না, তোমার কথা অনুযায়ী বাইন্ড করতে পারবে না। যখন ফিক্সোফিনাডিন, কি বললা? ফিক্সোফিনাডিন, হ্যালো, এই ডাক্তার নাম? জি স্যার, ফেক্সোফেনাডিন স্যার, ফেক্সোফেনাডিন। ফেক্সোফেনাডিন। ওকে, জি। এই ফেক্সোফেনাডিন যখন H1 রিসেপ্টরকে ব্লক করবে তখন হিস্টামিন H1 এর সঙ্গে বাইন্ড করতে পারবে না। তাহলে অ্যালার্জিক রিয়াকশন কন্টিনিউ করবে না বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে স্যার। বন্ধ হয়ে যাবে। দেখো, তাহলে বন্ধ হলো না?
জি স্যার। জি স্যার। অ্যান্টাগনিস্ট ইউজ করার জন্যই কিন্তু বন্ধ, বা অ্যান্টাগনিস্ট বা ব্লকার একই কথা, ব্লকার বা অ্যান্টাগনিস্ট ইউজ করার জন্যই কিন্তু তোমার অ্যালার্জি বন্ধ হয়ে গেল। তাহলে এখন অ্যান্টাগনিস্ট গুলো কিভাবে কাজ করে বুঝতে পারলা? কিন্তু নিজের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি নাই। সে যখন বাইন্ড করবে বা ব্লক করবে তখন তার কোনো অ্যাক্টিভিটি নাই, কিন্তু অ্যাক্টিভিটি পাই কেন? বিকজ ওই হিস্টামিন একটা এক্সাম্পল, হিস্টামিনের আরও অনেক এক্সাম্পল আছে। হিস্টামিন আর H1 এর সঙ্গে ব্লক বাইন্ড করতে পারবে না। এখন অ্যালার্জিটা হয় তখনই যখন হিস্টামিন H1 এর সঙ্গে বাইন্ড করে। তার আর ফিক্সোফেনাডিন যদি তোমার H1 রিসেপ্টরকে ব্লক করে দেয়, তখন কি আর হিস্টামিন রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে পারবে? পারবে না। তো হিস্টামিন রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে না পারলে অ্যালার্জিক রিয়াকশন হবে। হ্যালো, ভালো। না স্যার। না স্যার, কিন্তু স্যার আমার কোশ্চেনটা ছিল স্যার, মানে যদি হিস্টামিনের যদি একটা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি না হয়, যদি বন্ধ হয়ে যায়, ওইটা তো স্যার একটা ইফেক্ট না স্যার? নো ওইটা নো, বলতেছি। ওটার কোনো অ্যাক্টিভিটি না, ওটা কোনো অ্যাক্টিভিটি না। ও জাস্ট ব্লক কথাটাই প্রযোজ্য, ওটা কোনো অ্যাক্টিভিটি নাই। একটা অ্যান্টাগনিস্টের কোনো অ্যাক্টিভিটি নাই, যেহেতু জি স্যার। ফিজিওলজিক্যাল লিগ্যান্ড বা হিস্টামিন বাইন্ড করতে পারে না, সেহেতু ওর ইফেক্টটা বন্ধ হয়ে যায়। কিন্তু এইটা অ্যান্টাগনিস্টের অ্যাক্টিভিটি না, ওটা হচ্ছে হিস্টামিনের অ্যাক্টিভিটি। ক্লিয়ার হলো? তাহলে অ্যান্টাগনিস্ট হচ্ছে অ্যাফিনিটি আছে, এফিকেসি নাই। আর অ্যাগনিস্ট হচ্ছে অ্যাফিনিটিও আছে, এফিকেসি আছে। আর রিসেপ্টর কাকে বলে? সেলুলার ম্যাক্রোমলিকিউল। সেল মেমব্রেনে বা সেলের মধ্যে পাওয়া যায় যে বড় মলিকিউলগুলো, যার সঙ্গে ফিজিওলজিক্যাল লিগ্যান্ড যেমন হিস্টামিন, অ্যাড্রিনালিন বাইন্ড করবে এবং একটা পার্টিকুলার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি দিবে, তখন সেটাকে বলা হয় অ্যাফিনিটি। আর অ্যাগনিস্টের অ্যাফিনিটিও আছে, ইফিকেসিও আছে। অর্থাৎ রিসেপ্টরের সঙ্গে বাইন্ডিং করার পরে ফিজিওলজিক্যাল এফেক্ট দেওয়ার ক্ষমতাটাকে বলা হয় এফিকেসি। দেখো বোঝো কিনা। জি স্যার, বোঝা গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আমি অ্যাড্রিনার্জিক রিসেপ্টরে চলে আসি। প্রথম পাতায় আসো। এই যে এই অ্যাড্রিনার্জিক রিসেপ্টর বলছি কেন? বিকজ অ্যাড্রিনার্জিক রিসেপ্টর হচ্ছে তোমার, যেহেতু এই রিসেপ্টর, এই অ্যাড্রিনালিন এই রিসেপ্টরগুলোর সঙ্গে বাইন্ড করে, ওই জন্যই নন অ্যাড্রিনালিন এই রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, ওই জন্যই এগুলোকে বলা হচ্ছে অ্যাড্রিনার্জিক রিসেপ্টর। অ্যাড্রিনার্জিক রিসেপ্টর দুই ধরনের, একটা হচ্ছে আলফা রিসেপ্টর, একটা হচ্ছে বিটা রিসেপ্টর। একটা হচ্ছে আলফা রিসেপ্টর, একটা হচ্ছে বিটা রিসেপ্টর। আলফা রিসেপ্টর আবার দুই ধরনের, একটা হচ্ছে আলফা 1 রিসেপ্টর, একটা হচ্ছে আলফা 2 রিসেপ্টর। আর বিটা রিসেপ্টর তিন ধরনের, একটা হচ্ছে বিটা 1 রিসেপ্টর, একটা হচ্ছে বিটা 2 রিসেপ্টর, একটা হচ্ছে বিটা 3 রিসেপ্টর। 3টা ইম্পর্টেন্ট না, আমাদের কাছে বিটা 1 বিটা 2টা ইম্পর্টেন্ট। তাহলে কি হলো? আমি বলি অ্যাড্রিনার্জিক রিসেপ্টর দুই ধরনের, একটা হচ্ছে আলফা রিসেপ্টর, এখানে পড়া হয়ে যাবে, একটা বিটা রিসেপ্টর। আলফা রিসেপ্টর দুই ধরনের, একটা আলফা 1 আর একটা হচ্ছে আলফা 2। বিটা রিসেপ্টর তিন ধরনের, একটা হচ্ছে বিটা 1 রিসেপ্টর, বিটা 2 রিসেপ্টর অ্যান্ড বিটা 3 রিসেপ্টর। আচ্ছা, এবার আসো। When adrenaline binds with beta 2 receptor, it causes relaxation of the bronchial smooth muscle. Bronchial smooth muscle কোথায় পাওয়া যায়? লাংসে স্যার, লাংসে পাওয়া যাচ্ছে। লাংসে। লাংসের মাসলকে বলা হয় ব্রঙ্কিয়াস, ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল তো আরো ফাইন, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল আরো ফাইন। ব্রঙ্কাসটা মোটা, কিন্তু ব্রঙ্কিওলটা হচ্ছে আরো ফাইন। তাহলে ব্রঙ্কিওল আর
তাহলে যখন অ্যাড্রিনালিন এই বিটা টু রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে তখন কি করে, ইট কজেস রিল্যাক্সেশন অফ দ্য ব্রঙ্কিউলার স্মুথ মাসল। মাসল অনেক ধরনের হয়, কার্ডিয়াক মাসল, স্কেলিটাল মাসল, স্মুথ মাসল, এগুলো দেখে নিও, বই দেখে নিও। আচ্ছা, যদি অ্যাড্রিনালিন বিটা টু রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে তাহলে ব্রঙ্কিউলার স্মুথ মাসলগুলো রিল্যাক্স করে যায়, প্রসারিত হয়। তাহলে আমরা শ্বাস প্রশ্বাস সহজে নিতে পারবো নাকি সহজে নিতে পারবো না? বলো। আমরা ব্রিথ করি কিভাবে? ব্রিথ করি একবার লাংসের কন্ট্রাকশন হয়, একবার রিল্যাক্সেশন হয়, এভাবে তো ব্রিথ করি। স্যার বাইন্ড করলে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো স্যার ভালোভাবে। ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবো। ওই যে জি। নিচে লেখা আছে দেখো, অ্যাজ এ রেজাল্ট উই ক্যান ব্রিথ ইজিলি, আমরা সহজেই শ্বাস প্রশ্বাস নিতে পারবো। আচ্ছা, সালবুটামল একটা ড্রাগ আছে যেটা বিটা টু রিসেপ্টর অ্যাগনিস্ট, সেটা বিটা টু রিসেপ্টর অ্যাগনিস্ট। আচ্ছা, এই অ্যাড্রিনালিন বিটা টু রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, তাহলে অ্যাফিনিটি চলে গেল। আর কি ফিজিওলজিক্যাল ইফেক্ট দেয়? ইট কজেস রিল্যাক্সেশন অফ দি ব্রঙ্কিউলার স্মুথ মাসল, ব্রঙ্কিউলার স্মুথ মাসলকে রিল্যাক্স করে, প্রসারিত করে। তাহলে এটা এফিকেসি। আর সালবুটামল একটা ড্রাগ যেটা আমরা ভেন্টোলিন নামে চিনি, ভেন্টোলিন নামে। যাদের অ্যাজমা আছে, যাদের অ্যাজমা আছে, যাদের অ্যাজমা আছে তাদের জন্য এই সালবুটামল ড্রাগটা নেওয়া হয়। এটা ইনহেলার হিসেবেও নেওয়া হয়, খাওয়াও যায়, সবই করা যায়। তাহলে এই সালবুটামলটা কি ধরনের ড্রাগ? সালবুটামল হচ্ছে এই যে বিটা টু রিসেপ্টর অ্যাগনিস্ট। তার মানে কি কি বুঝলা বলো? বিটা টু রিসেপ্টর অ্যাগনিস্ট তার মানে কি বলো? স্যার এটা বাইন্ড করে এবং ব্লক করে দেয় স্যার, বাইন্ড করে এবং স্যার ব্লক করে দেয়। আচ্ছা, যদি অ্যাগনিস্ট কি ব্লক করে? নো স্যার, এটা বাইন্ড করবে এবং হচ্ছে অ্যাড্রেনালিনের মতোই হচ্ছে সেলুলার অ্যাক্টিভিটি দিবে, আমাদের ব্রিথটাকে ইজি করবে। ব্রিথটাকে ইজি করবে, গুড, এটা হচ্ছে আসল অ্যান্সার। তাহলে সালবুটামল হচ্ছে বিটা টু রিসেপ্টর অ্যাগনিস্ট, অর্থাৎ অ্যাড্রিনালিনের মতোই কাজ করবে সে, যেহেতু অ্যাগনিস্ট। অ্যান্টাগনিস্ট হলে অ্যাড্রিনালিনের মতো কাজ করতো না, তখন এই ব্রঙ্কিউলার স্মুথ মাসেলকে কনস্ট্রিক্ট করে দিত, সংকুচিত করে দিত। সালবুটামল একটা ড্রাগ যেটা বিটা টু রিসেপ্টর অ্যাগনিস্ট। বোঝা গেল এটা? বোঝা গেল? জি স্যার। কে বুঝে নাই? কে আমাকে প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা নাই, প্রশ্ন করতে পারো। আচ্ছা, বুঝছো? নিচে লেখা আছে দেখো, সালবুটামল অলসো নোন অ্যাজ অ্যালবুটেরল and marketed as Ventolin among other brand name, is a medication that opens up the medium and large airways in the lungs. আমাদের লাংসে যে ব্রঙ্কিউল গুলো আছে, ব্রঙ্কাস গুলো আছে, সেটাকে কি করে? খুলে দেয় বা প্রসারিত করে বা খুলে দেয়, তখন আমরা সহজেই শ্বাস প্রশ্বাস নিতে পারি। আচ্ছা, এই সালবুটামল ইউজ করা হয় কোন কোন কন্ডিশনে? দেখো নিচে লেখা আছে, অ্যাজমা, সালবুটামল অ্যাজমা ইউজ করা যাবে, ইনক্লুডিং অ্যাজমাটিক অ্যাটাক, ইনক্লুডিং অ্যাজমা অ্যাটাক বা অ্যাজমাটিক অ্যাটাক। অ্যাজমাটিক অ্যাটাক যদি হয়, অনেক সময় হয় না, হাঁপানি অ্যাটাক হয়তো, তখন মানুষ মারা যায়। অ্যাজমাটিক অ্যাটাকে আমরা সালবুটামল ব্যবহার করতে পারবো। এক্সারসাইজ ইনডিউস ব্রঙ্কো কনস্ট্রিকশন, আমরা যখন ব্যায়াম করি তখন জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেই না, বা খেলাধুলা করি তখন জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেই না। হ্যালো,
জি স্যার। জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিই না? জি স্যার, নেই। কেন জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিই বলতে পারো? কি তাও হয়? স্যার তখন আমাদের আহ, যেহেতু ব্লাড প্রেশার বেড়ে যায় স্যার, আর অক্সিজেন ডিমান্ড বেড়ে যায় বডিতে। ব্লাড প্রেশার আবার কোত্থেকে আসলো এখানে? না মানে অক্সিজেন ডিমান্ড বেড়ে যায় স্যার আর কি, তখন লাংস বেশি কাজ করতে হয় স্যার। লাংস কি কাজ করবে? মানে স্যার লাংসের ফাংশন মানে রিল্যাক্সেশন এবং কনস্ট্রাকশন তখন স্যার বেশি হইতে হয় আর কি। তখন তো স্যার আমরা জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেই। কনস্ট্রিকশন কি? স্যার মানে প্রসারিত হওয়া আর সংকুচিত হওয়া স্যার। সংকুচিত হওয়া। তখন কি হবে? এক্সারসাইজ করার সময় আমরা দেখবা খুব ঘন ঘন শ্বাস নেই কেন? তার মানে হচ্ছে এটা কনস্ট্রিকশন হচ্ছে, ব্রঙ্কিউল গুলো কনস্ট্রিক্ট করে যায়, ব্রঙ্কিউল গুলো কনস্ট্রিক্ট করে যায়, ব্রঙ্কিউলার স্মুথ মাসল কনস্ট্রিক্ট করে যায়। তাহলে ওই সময় আমাদের সালবুটামল নিতে পারি, তাহলে সহজেই শ্বাস প্রশ্বাস নিতে পারবো, কারণ সালবুটামল হচ্ছে বিটা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট। আচ্ছা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি বলে। এই শ্বাস প্রশ্বাস যদি দীর্ঘ জীবন ধরে চলে তখন সেটাকে বলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। অ্যাজমাটা যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে সেটাকে বলা হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। পালমোনারি ইজ রিলেটেড টু লাংস। তাহলে এই কটা ইউজ। আচ্ছা, আর একটা ইউজ আছে যেটা অ্যাজমার সঙ্গে সম্পর্কিত না। সালবুটামল মে অলসো বি ইউজ টু ট্রিট হাই ব্লাড পটাশিয়াম লেভেল। অর্থাৎ ব্লাডে যদি পটাশিয়াম লেভেল বেড়ে যায় ওই সময় আমরা সালবুটামল খেতে পারি, তাহলে ব্লাডে পটাশিয়াম লেভেলটা নর্মাল রেঞ্জে চলে আসবে। আচ্ছা, এটা বোঝা গেল তো সালবুটামল কোথায় কোথায় ইউজ করতে পারি? অ্যাজমাতে ইউজ করতে পারি, অ্যাজমাটিক অ্যাটাকে ইউজ করতে পারি, এক্সারসাইজ ইনডিউস ব্রঙ্কো কনস্ট্রিকশনে ইউজ করতে পারি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে ইউজ করতে পারি। সালবুটামল আরও ইউজ করতে পারি যদি আমাদের ব্লাডে পটাশিয়াম লেভেল বেড়ে যায়। আচ্ছা, সালবুটামল ইজ ইউজুয়ালি ইউজড উইথ অ্যান ইনহেলার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো বলো। আমাদের হাই ব্লাড প্রেশার মানে ব্লাডে যখন পটাশিয়াম লেভেল বেড়ে যায় হ্যাঁ, তখন সেখানে সালবুটামলের রোলটা কি আসলে? সালবুটামল পটাশিয়াম লেভেলটা কমিয়ে দেয়, মানে সেটা এক্সক্রিশন কিভাবে বাড়িয়ে স্যার? দিয়ে। সেটা এক্সক্রিশন বাড়িয়ে দিয়ে, ও এক্সক্রিশন বাড়িয়ে দেয় স্যার, ঠিক আছে এক্সক্রিশন স্যার। বাড়িয়ে দিয়ে। আচ্ছা, সালবুটামল ইজ ইউজুয়ালি ইউজড উইথ অ্যান ইনহেলার। ইনহেলারের সঙ্গে নেওয়া যায়, but it is also available in a pill, liquid and intravenous solution. ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, লিকুইড ফর্মে পাওয়া যায়, ইনজেকশনও নেওয়া যায়, ইন্টারভেনাস সলিউশনও নেওয়া যায়। Onset of action of the inhaled version is typically within 15 minutes. Salbutamol and lasts for 2 to 6 hours. সালবুটামল নেওয়ার পরে 15 মিনিটের মধ্যে কাজ শুরু করে এবং সেই কাজটা 2 থেকে 6 ঘন্টা স্থায়িত্ব হয়। কমন সাইড ইফেক্ট: shakiness, headache, fast heart rate, dizziness and feeling anxious. Serious side effects may include worsening bronchospasm. দেখো, সাইড ইফেক্টের মধ্যে কিন্তু আছে bronchospasm, irregular heartbeat and low blood potassium. সাইড ইফেক্টের মধ্যে আছে ওয়ার্সেনিং ব্রঙ্কোস্পাজম, ইরেগুলার হার্টবিট অ্যান্ড লো ব্লাড প্রেশার। তাহলে ব্রঙ্কোস্প্যাজম মানে যখন রিল্যাক্সেশন কনস্ট্রিকশনটা সিভিয়ার হয় সেই কন্ডিশনটাকে বলা হয় ব্রঙ্কোস্পাজম, অর্থাৎ কনস্ট্রিকশনটা সিভিয়ার হয় তখন ব্রঙ্কোস্পাজম। সেই ক্ষেত্রে ব্রঙ্কোস্পাজমকে আরো খারাপ করতে পারে, এটা একটা সাইড ইফেক্ট, সিরিয়াস সাইড ইফেক্ট। আমরা এতক্ষণ পড়ে আসলাম যে সালবুটামল ব্রঙ্কিউলার স্মুথ মাসলকে রিল্যাক্স করে, এখন বলছি ব্রঙ্কিউলার স্মুথ মাসলকে কনস্ট্রিক্ট করে এবং সেটাকে আরো বাড়িয়ে দেয়। এটা একটা সাইড ইফেক্ট হতে পারে, মে ইনক্লুড, হতে পারে,
হয় না বলেই আমরা সালবুটামলকে অ্যাজমার এগেনস্টে একটা ড্রাগ হিসাবে ইউজ করি। মেয়ে হতে পারে। আচ্ছা, salbutamol can be used during pregnancy and breastfeeding, but safety is not entirely clear. It is a short-acting beta-2 adrenergic receptor agonist which works by causing relaxation of airway smooth muscles. Hey, this is all about adrenergic receptor. দেখো কোথাও বুঝতে অসুবিধা থাকলে ক্লাসটা যেহেতু আছে সেহেতু আমাকে প্রশ্ন করতে পারো। প্রশ্ন আসতে পারে give an account of adrenergic receptor। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে give an account of adrenergic receptor, তখন এগুলো বলতে হবে। কোন প্রশ্ন? স্যার অ্যাকাউন্ট বলতে কি স্যার এখানে সবই যা যা আপনি পড়েছেন হ্যাঁ, সবই দেখতে হবে? সবই সবই সবই। কোন প্রশ্ন? একটা গেল। আর কোন প্রশ্ন? সোজা সোজা, এটা আমার চেয়ে কঠিন না। স্যার আমাদের কোনো কুইজ আর অ্যাসাইনমেন্ট কি করা লাগবে? হ্যাঁ, করতে হবে তো। আমি পরে বলে দেবো, ক্লাস টেস্ট নেবো, কুইজ ক্লাস টেস্ট নেবো, অ্যাসাইনমেন্ট নেবো না, ক্লাস টেস্ট নেবো। আমি পরে বলে দেবো। তাহলে কি হলো তোমার, এটা হচ্ছে অ্যাড্রিনার্জিক রিসেপ্টর সম্বন্ধে যা পর্যন্ত বলা হলো। অ্যাড্রিনার্জিক রিসেপ্টর অ্যাগোনিস্ট সম্বন্ধে বলা হলো। সালবুটামল হচ্ছে অ্যাগোনিস্ট, এই আর কিছু না। বিটা-2 রিসেপ্টর অ্যাগোনিস্ট, বিটা-2 রিসেপ্টর অ্যাগোনিস্ট। আর কিছু আছে প্রশ্ন? জি না স্যার। ওকে, থ্যাংক ইউ। আমার ক্লাস শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট উইক থেকে নেক্সট উইকে, হ্যাঁ নেক্সট উইক থেকে ইয়েতে ক্লাস হবে, অনলাইন না অফলাইন। স্যার নেক্সট উইকের ক্লাসটা এখনো অ্যানাউন্স করেনি, হোপফুলি কালকের মধ্যে জানিয়ে দেওয়া হবে। নিজে মিড পরীক্ষা, মিডটার না স্যার, নেক্সট উইক মানে নেক্সট 22-23 তারিখে ক্লাস অনলাইন হবে না অফলাইন হবে এখনো তো ডিসাইড হয়নি আমাদের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে বলে দিও, আগে বলে দিও, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার। ওকে ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।